আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আচ্ছা, আমরা তো জানি আমাদের ইসলামে পুরুষদের জন্য সাজগোজ হারাম করে দেওয়া হয়েছে, শুধুমাত্র নারীরা সাজতে পারবে। কিন্তু এর মধ্যেও কিছু সাজগোজ আছে যেগুলো নারীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। প্রথমে বুখারী শরীফের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মা বোনরা যেন ভ্রু ফ্ল্যাগ না করে। এই ভ্রু ফ্ল্যাগ করাটা যে কতটা জঘন্য, আজকে আমাদের মা বোনরা না জেনে এই ভ্রু ফ্ল্যাগ করার জন্য প্রতিযোগিতা নেমে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভ্রু ফ্ল্যাগ করে তাদেরকে জাহান্নামী বলে আখ্যা দিয়েছে। তাই মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই এই ব্লু ফ্ল্যাগ থেকে নিজেদেরকে অবশ্যই দূরে রাখবেন। দ্বিতীয় নম্বরে যে সাজগোজ হারাম করা হয়েছে মেয়েদের জন্য, তা হলো মেয়েদের দাঁত চিকন করা। যদিও এটা এখনো আমাদের সমাজে ওইভাবে ছড়ায়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এটা হারাম করে দিয়েছে। তাই যদি আমরা এটা করার চিন্তা ভাবনা করে থাকি, তো অবশ্যই আমরা এটা থেকে নিজেদেরকে দূরে রাখবো। তৃতীয় নম্বরে যে সাজগোজ হারাম করা হয়েছে তা হলো শরীরে ট্যাটু অঙ্কন করা। এটা শুধু নারীদের জন্যই হারাম করা হয়নি, এটা পুরুষদের জন্যও হারাম করা হয়েছে। কোনো ধরনের মুসলিম তার শরীরে ট্যাটু অঙ্কন করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম। তো প্রিয় বন্ধুরা, এরকম আরো কিছু সাজগোজ রয়েছে যেগুলো আমাদের ইসলামে নারীদের জন্য হারাম করা হয়েছে। তো প্রিয় মা ও বোনেরা, আমরা অবশ্যই অবশ্যই এই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।